ভাবি, ভাইজান, দেখো কাগরে লই আইছি। এরপর থেকে আমার আপাকে আর ভাবি বলে ডাকবি না, ঠিক আছে? কি কইতাছেন আপনি? আমার ভাবির আমি ভাবি বলে ডাকুম না? দুলা ভাই কি বলছে এই কাজের লোক? আসলে ও আমার ছোট ভাই। তোমার তো দেখি তোমার ভাবি একদম গোলাম বানিয়ে রাখছে। এটা তুমি কি কইলা? বাড়ির কাজ করলে আর ভাবির কাজ করলে কে কখনো গোলাম হয়ে যায়? এই ওয়েট ওয়েট ওয়েট, এইসব ময়লা নিয়ে আমাদের টেবিলে বসছেন কেন খেতে? আপু, এখন কি চাষা বসার সাথে এক টেবিলে বসে আমাদেরকে খেতে হবে? তুই এখান থেকে তোর খাবার নিয়ে বাইরে গিয়ে খা, যা। ঢাকা থেকে হ্যাগো মেহমান আইছে, আর হ্যাগো মেহমানের কি আমার মতো চাষা বসা কান্দার লগে খাবার খেয়ে অভ্যাস আছে? একজন মানুষের কাছ থেকে খাওন কিভাবে কাইরা নেয়, টেবিল থেকে কেমনে তুইলা দেয়? একটা বিবেক থাকা উচিত। তুই তো খাস তোর ভাইয়ের উপর বৈশা বৈশা, আর তুই ওইটাই করে ঘুরা বেড়াস। একবার যদি আঙ্গু বিয়া হয়ে যায় তাহলে ভাই ভাবি তোমারে কিছু করতে গেলে মুখে আটকে যায়। ভাইজান, আমি বিয়া করতে চাই। এই তুই হলে বেকার, কোনো কাজ কাম করস না। তোমার ভাই ভাবি তোমারে যতই বেকার কোক বাধাই মাক, আমি তো জানি এবারে সব কাজ কাম তুমি করো। রাশেদ ভাই, তুই জানা একটু বাজার থেকে যে ডাক্তার ডেকে নিয়ে আয়। আচ্ছা মনি, তুমি একটু থাকো, আমি এক্ষুনি যাবো। আর আমি ঘরে নতুন বউ করে আনছো না, দেখো আবার ভাবির গোলাম নিয়ে হয়ে আছে। তো বাই বাই করো। শোনো, তুমি আগের মতো শোনো নাই, বড় হইছো, নিজের বুঝটা বুঝতে শিখো মিয়া।